আপনি কি কখনো খেয়াল করেছেন রমজান এলেই আপনার ভেতরের কিছু জিনিস হঠাৎ শান্ত হয়ে যায়, রাগটা কমে যায়, অশান্তিটা কমে যায়। কিছু গুনাহ যেগুলো ছাড়া একদিনও চলতো না সেগুলো হঠাৎ করেই থেমে যায়। তখন আমরা খুব সহজেই বলে ফেলি রমজানে শয়তান শিকলবদ্ধ থাকে। কথাটা সত্যি, কিন্তু পুরোপুরি সত্য না। কারণ রমজানে যদি শুধু শয়তানি সমস্যা হতো তাহলে রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আবার আগের জায়গায় ফিরে যেতাম না। প্রশ্নটা আসে এখানেই যে রমজানে আসলে কে দুর্বল হয়, শয়তান না আপনি নিজেই? কারণ ইসলাম বলে রমজানে সবচেয়ে বেশি যে জিনিসটা দুর্বল হয় সেটা হলো আপনার নফস। আসেন জানি বিস্তারিত। নফস মানে আপনার ভেতরের সেই কণ্ঠস্বর যে সব সময় বলে আর একটু, আজ না পরে, আরেকবার করলে ক্ষতি কি। নফসি আপনাকে গুনার দিকে ঠেলে দেয়, আবার নফসি আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখে। কিন্তু নফস কোনো অদৃশ্য শক্তি না। নফস বড় হয় আপনার অভ্যাসে, আপনার আরামে আর আপনার চাহিদায়। যত বেশি খাওয়া দাওয়া, যত বেশি ঘুম, যত বেশি ভোগ, নফস তত বেশি শক্তিশালী হয়। আর ঠিক এখানেই রমজান এসে নফসের শিকড় ধরে টান দেয়। দিনের পর দিন আপনি না খেয়ে থাকেন, তৃষ্ণা সহ্য করেন, ইচ্ছে থাকা সত্ত্বেও নিজেকে থামান। এই থামানোটাই নফসের জন্য সবচেয়ে বড় আঘাত। কারণ নফস অভ্যস্ত ছিল সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ায়, আর রমজান তাকে শেখায় সব ইচ্ছে পূরণ করতে নেই। এই কারণেই রমজানে অনেক কাজ সহজ লাগে, নামাজ সহজ লাগে, কোরআন সহজ লাগে, দোয়া সহজ লাগে। এটা কোনো জাদুবিদ্যা নয়, এটা নফস দুর্বল হওয়ার ফল। নফস যখন দুর্বল হয় তখন রূহ শক্তিশালী হয়, তখন অন্তর নরম হয়, চোখে পানি আসে, গুনাহকে আর আগের মতো আকর্ষণীয় লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বলেছেন সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। কারণ বাহিরের শত্রুকে একদিন হারানো যায়, কিন্তু ভেতরের শত্রুকে হারাতে হয় প্রতিদিন। কিন্তু এখানে একটা কঠিন সত্য আছে, রমজান চলে গেলে আমরা আবার পুরনো অভ্যাসে ফিরে যাই কেন? কারণ আমরা রমজানকে সময় হিসেবে ধরি, ট্রেনিং হিসেবে নয়। আমরা ভাবি এই মাসটা কষ্ট করে পার করে দিলেই তো আবার আগের জীবন। অথচ রমজান আসলে একটা আয়না। এই মাসে আল্লাহ আমাদের দেখিয়ে দেন তুমি চাইলেই পারো, তুমি চাইলে নিজেকে থামাতে পারো, তুমি চাইলে গুনাহ ছাড়তে পারো। সমস্যাটা আসলে শক্তির না, বরং সমস্যাটা হলো ইচ্ছা। রমজান শেষে যদি নফস আবার শক্তিশালী হয়ে যায় তার মানে শয়তান ফিরে এসেছে। এটা পুরোপুরি সত্য নয়। তার মানে আমরা নফসকে খাওয়াতে শুরু করেছি, আবার তাকে বেশি সুযোগ দিচ্ছি, আবার তাকে সবকিছুর মালিক বানিয়ে দিচ্ছি। আর নফস যখন মালিক হয়ে যায় তখন মানুষ আল্লাহকে ভুলতে শুরু করে। আমার পক্ষ থেকে শেষ কথাটা খুব সোজা কিন্তু খুব ভারী। রমজান আপনাকে নতুন মানুষ বানাতে আসে না, রমজান আপনাকে দেখাতে আসে আপনি আসলে কে হতে পারেন। এই মাসে যদি আপনার নফস দুর্বল হয় তাহলে সেটা প্রমাণ যে নফস আপনাকে নিয়ন্ত্রণ করছে না, বরং আপনি নফসকে নিয়ন্ত্রণ করেন। চেষ্টা করুন রমজান শেষ হলেও অন্তত কিছু জায়গায় এই নিয়ন্ত্রণটা ধরে রাখতে। কারণ যে মানুষ নিজের নফসকে হারাতে পারে তাকে দুনিয়ার কোনো শয়তান কখনো হারাতে পারে না।